নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শুক্র গ্রহটির রাশি পরিবর্তনকে কেন্দ্র করে। আগামী 28শে জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এসে অবস্থান করবে এবং মীন রাশিতে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে এবং মীন রাশিতে দীর্ঘদিন ধরে রাহু গ্রহটি অবস্থান করে বসে আছে। কাজেই উচ্চস্থ শুক্র এবং শুক্র রাহু যোগ তৈরি হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সময়টি কেমন কাটতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তবে যেহেতু শুক্র গ্রহটি আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি, আপনাদের লগ্নের অধিপতি, অর্থাৎ আপনারা যারা রাশি জানেন আপনারা রাশিকে ফলো করতে পারেন, যারা লগ্ন জানেন লগ্নকে ফলো করতে পারেন। উভয় ব্যক্তিদের জন্যই অনুষ্ঠানটি মিলবে বা প্রযোজ্য। কাজেই যেহেতু দেখা যাচ্ছে যে রাশিপতি বা লগ্নপতি শুক্র বৃষরাশির ক্ষেত্রে রাশির একাদশ ভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ সফলতার ঘরে বা অর্থনৈতিক একটি ভাব, সফলতার একটি ভাব। কাজেই শুক্র গ্রহটি মতো একটি গ্রহ যখন একাদশভাবে উচ্চস্থ হয়, এবং আমরা এটাও জেনে থাকি যে একাদশভাবে রাহু প্রায় ক্ষেত্রে আমাদের শুভ ফল দিয়ে থাকে। এবং বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা যাচ্ছে যে আপনাদের রাশিতে বৃহস্পতি গ্রহটি যেমন বসে আছে, আবার আপনাদের রাশির অধিপতি শুক্র সেও বৃহস্পতির ঘরে গিয়ে বসে আছে। অর্থাৎ এখানে বৃহস্পতির ঘরে শুক্রের অবস্থান এবং শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান একটা ক্ষেত্র বিনিময়ের মতো একটি যোগ তৈরি হচ্ছে। তার সাথে সাথে রাহু শুক্র যোগ এবং শুক্র উচ্চস্থ একটা মহা পরিবর্তন যোগ, একটা খুব সুন্দর একটি যোগ। খুব কমই দেখা যায় এই ধরনের যোগ। তবে এই ধরনের যোগ সাধারণত মানুষকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে তার কর্মজীবন, তার এডুকেশন লাইফ। তাই বিস্তারিতভাবে বৃষ রাশিকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে বৃষ রাশি জাতক বা জাতিকাদের সময়টি কেমন কাটতে চলেছে। সবার প্রথমে বৃষ রাশি যেহেতু লগ্নপতি বা রাশিপতি, তাই আপনাদের রাশির মালিক শুক্র সে যখন উচ্চস্থ হচ্ছে এবং একাদশ ভাবে গিয়ে, কাজেই আপনাদের এই সময়টি আপনাদের মন এবং মানসিকতা অত্যন্ত আপনাদের সুন্দর থাকবে। আপনাদের মানসিক চাপ অনেক কম দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে একটু হ্যাপিনেস ভাব যেমন দেখতে পাওয়া যাবে, তার সাথে সাথে আপনাদের মধ্যে অনেক সময় একটু ঘোরাফেরা, মজা, আনন্দ, ফুর্তি এই ধরনের একটি মানসিকতা কাজ করবে। আপনারা নিজের কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার খুশিকে ধরে রাখতে চাইবেন এবং সবসময় আপনি আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার পরিবারের ব্যক্তিদের সাথে একটি সুন্দর মুহূর্ত কাটাবেন। আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় যথেষ্ট বেটার একটি রেজাল্ট দেখা যাচ্ছে। আপনার শারীরিক দিক থেকে আপনাদের নতুন করে কোনো সমস্যা হবার যেমন যোগ নেই, এবং শারীরিকভাবেও আপনারা অনেকটা বেটার একটি রেজাল্ট দেখতে পাবেন। তার সাথে সাথে শুক্র এবং বৃহস্পতির এই যে ক্ষেত্র বিনিময়ের ফল আপনার সন্তানের এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার করে দিচ্ছে। বৃষরাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের এডুকেশনের জায়গাটা অনেক ভালো একটি জায়গা তৈরি করে দেবে। এই সময়টি আপনাদের আপনাদের এডুকেশনের জন্য যথেষ্ট ভালো সময়, এবং যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য তো যথেষ্ট ভালো একটি সময়। যারা এই সময় পরীক্ষা বসবেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি যোগ, কেননা শুক্র আপনাদের রাশির ষষ্ঠ ভাবেরও কারক গ্রহ। ষষ্ঠ ভাব থেকে আমরা যে কোনো পরাক্রম বা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানকে দেখে থাকি। এবং আরেকটি বিষয়, চাকরির ইন্টারভিউর জন্য যথেষ্ট একটি লাকি সময় হতে চলেছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের। কারণ শুক্র গ্রহটি ষষ্ঠ ভাবের মালিক হয়ে যেহেতু একাদশভাবে উচ্চস্থ হচ্ছে সফলতার ঘরে, তাই চাকরির ইন্টারভিউ থেকে সফলতা পাওয়ার একটি যোগ। এবং তার সাথে সাথে আপনাদের আরেকটি বিষয় যেটা, সেটা না বললেই নয়, খেলাধুলার জায়গাটায় আপনারা নিজেদেরকে ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। তবে রাহু শুক্র যোগ প্রায় ক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় হঠকারী ডিসিশান নিতে পারে। তাড়াহুড়ো করে যে কোনো পদক্ষেপ নিলে আপনাদের ভুলভ্রান্তি হতে পারে। এবং রাহু শুক্র যোগ প্রায় ক্ষেত্রে একটু চঞ্চল মস্তিষ্ক, একটু
ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি নেশা চলে যাওয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রতি বা খেলাধুলা বা গেম এই ধরনের প্রতি মন মানসিকতা একটু বেশি চলে যাওয়ার মতো একটি যোগ দেখা যায়। কাজেই পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ জায়গার ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় যথেষ্ট বাড়তি মনোযোগ দিতে হবে। তবে শুক্র রাহু যোগ যেটি একাদশভাবে তৈরি হচ্ছে, একাদশ যেহেতু সফলতা, রাহু হঠাৎ প্রাপ্তি আমাদেরকে দিয়ে থাকে, শুক্র সে অর্থ কারক গ্রহ, কাজেই আপনাদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যেতে পারে। আপনাদের যে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আপনাদের অর্থ একটি ভাব দেখা যেতে পারে। আপনাদের দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা আটকে ছিল, এই সময় সেই টাকা আপনি ফিরে পেতে পারেন, সেই টাকা আপনার পুনরুদ্ধার হতে পারে। আবার আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিমা ইন্স্যুরেন্স বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন, সেই টাকা ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা। আপনার দেখা যেতে পারে যে ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছিল, এই সময়টা কিন্তু অর্থ আপনার রিকভারি হবে এবং অর্থ যে আর্থিক সমস্যা, সেই সমস্যা অনেকটা রিকভারি হবে। অর্থনৈতিকভাবে আপনি ব্যবসাকে আরও ভালোভাবে নিয়ে যেতে পারবেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিছু ভালো অর্ডার থেকে হঠাৎ ভালো ইনকামের একটি সোর্স দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যেমন যারা মার্কেটিং সেক্টরে আছে তাদের জন্য যথেষ্ট বেটার একটি সময় হতে চলেছে। যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন তাদের জন্য যথেষ্ট বেটার সময়টি। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করেন, যেমন ইউটিউব হতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্ম হতে পারে, সেখান থেকে ভালো সাকসেসের যোগ দেখা যেতে পারে। এবং বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অভিনয় কন্টেন্টকে কেন্দ্র করে, যেমন ইউটিউবার হতে পারে বা একজন ইনস্টাগ্রামে আপনি রিল পোস্ট করেন, বা আপনি আপনার কর্মের মাঝে ফাঁকে বা আপনার যে কোনো প্রফেশনালের মাঝে আপনি মাঝে মধ্যে ইউটিউবে কোনো ভিডিও নিয়মিত পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার হঠাৎ কোনো একটি ভিডিও আপনাকে ভালো রিচ এনে দিতে পারে, আপনার চ্যানেলটাকে আবার নতুন করে অনেকটা বড় জায়গায় নিয়ে যেতে পারে, এরকম একটি সম্ভাবনা দেখা যেতে পারে। যারা অভিনয় জগতের সাথে আছেন তাদের ভালো এই সময় কাজ একটি পাবার সম্ভাবনা আছে। যারা অভিনয় জগতে আসবেন বলে দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছিলেন, এই সময়টি আপনি অভিনয় জগতে চান্স নিতে পারেন। আপনি যদি এই সময়টি চান্স নেন, আপনার ভালো চান্স আছে যে আপনি সিলেকশন হয়ে যাওয়ার। বা যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি দিক থেকে, যেমন হতে পারে গান বাজনা হতে পারে বা নৃত্য কলা, যে কোনো বিষয় হতে পারে, আপনার কিন্তু সময়টি আপনার এই প্রফেশনাল বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু ভালো একটি যোগ দেখা যাচ্ছে। আঁকা হতে পারে বা যে কোনো হস্তশিল্পর ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় আপনার প্রতিভা আরও ভালো কাজ করবে। কম্পিটিটিভ জায়গায় যদি আপনি এই সমস্ত বিষয়কে নিয়ে যে কোনো কম্পিটিশানে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সাকসেস দেখা যেতে পারে। এবং ওভারঅল বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কিন্তু ক্রিয়েটিভিটি জগৎ থেকে যথেষ্ট বেটার। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট জগৎ থেকে আপনাদের কিন্তু সাকসেসের যোগ দেখা যেতে পারে। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য যথেষ্ট বেটার একটি যোগ। অনলাইন বিজনেসের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হঠাৎ আপনি অ্যামাজন হতে পারে বা যে কোনো ই-কমার্স সেক্টরে আপনি বিজনেস করছেন, বা আপনি অনলাইন শপ বা আপনি ডিজিটালি আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করছেন, এই সময় আপনার ওয়েবসাইটকে, আপনার বিজনেস সাইটকে প্রমোট করার জন্য দারুণ একটি সময়। এই সময় আপনি প্রমোট করতে পারেন, আপনার বিজনেস ভালো কাজ হবে। যারা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন গেমিং নিয়ে কাজবাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি সময়। যারা অ্যানিমেশন গ্রাফিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট বেটার একটি সময়। বিশেষ করে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্যে সময়টি যথেষ্ট লাকিলি একটি সময় আসতে চলেছে। এবং যারা বিশেষ করে লটারি বা এই ধরনের মাঝে মধ্যে ফাটকা চান্স নেন তাদের জন্য বলবো 28শে জানুয়ারির পর থেকে আপনাদের লটারি প্রাপ্তিযোগ, হঠাৎ কিছু ভালো একটি অর্থনৈতিক ডেভেলপ আপনি দেখতে পারেন, বা আপনি হঠাৎ কিছু অর্থের আপনার
ভাগ্যে খুলে দিতে পারে, এরকম একটি সম্ভাবনা দেখা যেতে পারে। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের থেকে 28শে জানুয়ারি সময়টি আপনাদের কর্মজীবন, যারা কর্মজীবনের ব্যস্ততা মাঝেও আপনি আপনার সুখকে খুঁজে পেতে চাইবেন এবং কর্মপরিবেশে আপনি অনেক হ্যাপিনেস ফিল করবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে মাইনাপত্র বৃদ্ধির জন্যে আপনি এ সময় চেষ্টা করতে পারেন প্রমোশন বা যে কোনো কিছু আটকে থাকা টাকা পয়সা আপনার যেমন পুনরুদ্ধার হবে। নতুন চাকরির জন্য আপনি সন্ধান করছেন, সময়টি আপনার জন্যে আপনি চেষ্টা করতে পারেন, ভালো চাকরির আপনি চান্স পেতে পারেন। কাজেই চাকরির ইন্টারভিউতে বসবার জন্য সময়টি যথেষ্ট ভালো। এবং সবসময় একটা কথা বলবো, রাহু শুক্র যোগ আছে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে সমস্যা আসতে পারে, কথাবার্তার জায়গায় সিলেমিস্টিক হতে পারে, সেখান থেকে আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনাকে কিছুটা হলেও প্রস্তুতি নিতে হবে, কেননা সময়টি যেহেতু আপনার জন্য ভালো, কাজেই আপনাকে সময়টাকে ভালোভাবে আরও ভালোভাবে প্রাপ্তি পেতে গেলে আপনাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। আপনাকে যে কোনো বিষয়ে আপনি যেই কাজকে কেন্দ্র করে আপনি এগোতে চাইছেন না কেন এই সময়টাকে, আপনি সেই কাজটার প্রতি আরও আপনার জ্ঞান বা আপনার যোগ্যতাকে তৈরি করার চেষ্টা করুন। নিজেকে যথেষ্ট পরিমাণে তৈরি করে প্রস্তুতি হয়েই যে কোনো কম্পিটিটিভ জায়গায় যান, বা আপনার ব্যবসার ক্ষেত্রে বা বিশেষ করে যারা অ্যাকাউন্টস রিলেটেড চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা টাকা পয়সা লেনদেনের জায়গাটা তাড়াহুড়ো করবেন না, হিসাব গোলমাল হবার একটু সমস্যা দেখা যেতে পারে। কেননা রাহু শুক্র যোগ প্রায় ক্ষেত্রে আপনাদের অমনোযোগী করে ফেলতে পারে। আপনাদের মধ্যে অনেক সময় কাজ করতে করতে অনেক সময় অন্য জগতে বা মনটাকে অন্যদিকে ট্রান্সফার করতে পারে, সেদিকে কিছু সমস্যা হতে পারে। এবং সব দিক থেকে যদি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বলতে হয়, সময়টি যথেষ্ট বেটার। তবে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের নতুন প্রেমের যোগ দেখা যাচ্ছে। একটি নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছিলেন, এই সময়টিকে আপনি তাকে প্রপোজ করতে পারেন, বা বা আপনি তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি ফেসবুক হতে পারে বা যে কোনো অনলাইন সাইট থেকে আপনি কাউকে পছন্দ করছেন, এই সময়টি তাকে প্রপোজ করবার জন্য যথেষ্ট ভালো একটি সময়। বিশেষ করে যেহেতু ভ্যালেন্টাইন্স ডের মতো একটি সময় চলবে এই সময়টিতে, কাজেই এই সময়টিকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। কেননা এরকম সময়, এরকম শুভ যোগ খুব কম সময়ই আসে। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনের জায়গায় হ্যাপিনেস ফিল করবেন। আপনি আপনার পার্টনারের সাথে ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করবেন। আপনি বিশেষ করে আপনারা জাতকরা, বৃষরাশির জাতকরা আপনাদের ওয়াইফের থেকে অনেক সাপোর্ট এই সময় পাবেন। তার অর্থনৈতিক হতে পারে, মানসিকভাবে হতে পারে, সাপোর্ট পেতে পারেন। তবে আপনার যিনি ওয়াইফ হবেন তার কিছু চাহিদা সেই সময় হতে পারে। তাকে তার হয়তো অনেক সময় ছোটোখাটো কিছু গিফট বা ছোটোখাটো কোনো একটি পার্টি হতে পারে, বা কোনো একটি ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তার দাবি থাকতে পারে। কাজেই আপনি তাকে নিয়ে ছোটোখাটো ট্যুর ভ্রমণে যান, তাকে কিছুটা আলাদা করে সময় দিন। এবং আপনাদের রিলেশনের মধ্যে যদি কোনো সমস্যা এই সময় দেখা যায়, কেননা মঙ্গল গ্রহটি বকরি আছে, আপনাদের বিবাহিত জীবনের জায়গায় কিছুটা আপস অ্যান্ড ডাউনস, কিছুটা গরম পরিবেশ চলছে। কাজেই এই সময়টি আপনার বিবাহিত জীবনকে ঠিক করবার জন্য একটি ভালো সময়। কাজেই আপনার পার্টনারকে আপনি সময় দিন এবং যে কোনো ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার জন্য তাকে নিয়ে ছোটোখাটো একটু মুভি দেখে আসুন, বা যে কোনো জায়গায় সময় পাস করুন এবং তার সাথে অনেক সময় পাস করুন। দেখবেন সমস্যাগুলো রিকভারি হবে, বিবাহিত জীবনে নতুন করে একটি ভালো সময় আপনাদের আসবে। ওভারঅলভাবে বৃষরাশি বা বৃষলগ্নকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম, আপনাদের সময়টি কেমন কাটবে। তবে আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক ভালো থাকুন, এটুকু কামনা করি অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।